এমন এক আমলের কথা বলবো, এই আশ্চর্য আমল যদি আপনি শুরু করে দেন, যখন থেকে শুরু করবেন বরকত শুরু হয়ে যাবে। আপনার জীবনের যে পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যে আমলের কথা বলবো না, সে আমল খুবই সহজ। আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, আপনি সেই জিনিস নিয়ে সন্তুষ্টি হন। আলহামদুলিল্লাহ এই শব্দটি দিনে 100 বার, 200 বার, 500 বার বলেন। শুকরিয়া আদায় করেন যা আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, যা রিজিক দিয়েছে, যা কিছু আপনি পেয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আপনার সব জিনিসই বরকত আসবে। কথাটি খুব সহজ, কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু কি দেখা যায় যে এই আমল করতে পারি না। দেখেন, খাবার খেলে পেটের তো খিদা মিটে যাবে, কিন্তু মনের খিদা কিন্তু মিটবে না, আপনি পরিতৃপ্ত হতে পারবেন না। তো সেই রকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি সন্তুষ্ট, শুকরিয়া আদায় করতে না পারবেন, আপনি যা পেয়েছেন, যা করছেন, তাতে কিন্তু আল্লাহর শুকরিয়া যদি না থাকে, তাহলে কখনো আপনার বরকত আসবে না। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে আজকে এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি পারতপক্ষে বেশি বেশি করে পাঠ করবেন। কেন জানেন? মানুষের টাকা পয়সা রোজগারে ইনকাম হয়তো করছেন, কিন্তু ইনকাম করার পরও দেখা যায় যে আপনি সন্তুষ্ট হতে পারছেন না, বরকত হয় না, ঘন ঘন বিপদ লেগে আছে। তো বিপদ আপনার জন্য দূর হয় না। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে একটি দোয়া পাঠ করবেন। এই দোয়া, যে দোয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়াটি পাঠ করতে গেলে অভাব অনটন দূর হবে। কিন্তু তার আগে যে আমলটি কথা বলেছে না, আপনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহকে ভয় করবেন, সব সময়তে, সব জায়গাতে। মুখ দিয়ে কথা বলবেন না, তখনও ভয় বলবেন, ভয় করবেন আল্লাহকে। ভয় যদি করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনার যে জীবনের যতগুলো সমস্যা রয়েছে না, সব দূর হয়ে যাবে। বরকত তাতেই আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি, যার টাকা আছে সে ধনী নয়, ধনী তো হলো সেই যার হৃদয়ের ধনী, যার মনটা বড়। তো প্রিয় ভাই আমার, আলহামদুলিল্লাহ এই শব্দটি বেশি বেশি করে যদি পড়তে পারেন, তাহলে কিছু লাগবে না, কিছু লাগবে না, আপনার বরকত শুরু হয়ে যাবে। শুকরিয়া আদায় করেন, হৃদয়টাকে পরিষ্কার করেন, আর বলেন আল্লাহ আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বারবার করে এটিই পাঠ করুন, আর কিছু লাগবে না। আর যে দুয়ার কথাটি বলছিলাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি, তাহলে কারোর কাছে অসম্মানিত হবেন না, কারোর কাছে অপমানিত হবেন না। কিসের? আপনি চাইছেন আল্লাহর কাছে, বেশি বেশি করে পড়বেন। তো এই একটি আমলের কথা বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া করা, আল্লাহকে ভয় করা, আর এই দোয়াটি, ব্যাস। সহজ আমল, আপনার বরকতের দরজা খুলে যাবে। মৃত্যু পর্যন্ত আপনার অভাব আসবে না, বরকত শেষ হবে না।